নগদ টাকা লুট, গুমের হুমকির অভিযোগ। জাকির শাহ, কমলনগর, রামগতি, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের বসতবাড়িতে হামলা, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট এবং প্রাণনাশ ও গুমের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নূর আলম হোসেন রনি, পিতা রুহুল আমিন, মাতা সোলাইমা বেগম কমলনগর উপজেলার মার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, অভিযুক্তরা তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হবে এবং হুমকি ও গুম করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী মাহফুজ, হালিম, দেলোয়ার, ইউসুফ ও আলমগীর সহ কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পাশাপাশি বাড়ির আঙিনায় থাকা ফলমূলের গাছপালাও কেটে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী নূর আলম হোসেন রনি জানান, ঘটনার পর থেকে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে মিডিয়া কর্মীরা একাধিকবার তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেন। তবে বারবার চেষ্টা করে অভিযুক্ত মাহফুজ গঙের সাথে যোগাযোগ সম্ভব হয়নি। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা বক্তব্য দিতে চাইলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। আমাকে আজ 1 সপ্তাহ ধরে হুমকি দিতে হচ্ছে যে তুমি 2 লক্ষ টাকা চাঁদা দাও। আমি বলছি কেন আমি আপনাদেরকে চাঁদা দিব? বলছে যে তুমি তোমাদের বাড়িতে কাগজপত্র সমস্যা আছে, ওগুলো সমাধান করে দিবে। আমি বললাম যে এটা আমাদের বাড়িতে কোনো কাগজপত্র কোনো সমস্যা নাই, তবে এটা আমাদের পারিবারিক বিষয়। যেহেতু আমার দাদাই মারা গেছে, তাদের কে উনি কে ওনার নাম কি যিনি বলছে? মানে যারা আমাকে হুমকি দিচ্ছে, হ্যাঁ, ওনারা হচ্ছে একজন হচ্ছে সবুজ, একজন হচ্ছে হালিম, আরেকজন হচ্ছে মাহফুজ, তার নাম হচ্ছে দেলোয়ার, এরপর আরো আছে তাদের সাথে বেল্লাল আছে, নজরুল আছে। ওনারা তো আমরা আজকে সকালবেলা হুমকি দিচ্ছে যে তোমার একটা না একটা ঘটে যাবে, নিশি রাতে তোমাদের গুম করে হেলাবো। এবং ওনারা কি আপনার কিছু হয়? ওনারা আমার বুয়াতো ভাই সম্পর্ক। সম্পদ কি বন্টন হওয়ার পরে আপনাদের কি সৌদি দিয়ে সম্পদ বুঝিয়ে দেওয়া হয়েছে? ওনাদেরকে কি আপনার? জি স্যার, এটা মাপ 3 বছর তারা ডোগে দিয়ে, এবং আজ 3 বছর ধরে ওনারা ওনাদের সম্পত্তি ডোগেতে খাইতেছে। আমরা আমাদের সম্পত্তি আছে, মোট কথা কারোর সাথে কারো কোনো ঝামেলা নাই। এরপরে এখন হুট করে আসছে যে তোমরা 2 লক্ষ টাকা চাঁদা দাও। আমি বললাম কেন চাঁদা দেবো? বললো তাহলে যে তোমাদের বাড়িতে জায়গা জমির সমস্যা আছে, এই একটা সমস্যা না। আচ্ছা, আপনার যে গাছ মাছ এগুলো কেটে ফেলছে বা হুমকি দামকি দিচ্ছে, আপনাকে 2 লক্ষ টাকা চাঁদাও চাইছে ওনারা, আপনি কি কোনো আইনি পদক্ষেপ নেন নাই? স্যার, আমি এখন পর্যন্ত আইনের কোনো পক্ষে নেই, কিন্তু আমি আগে এলাকার মানুষকে দেখাইছি, এলাকার কেমন